কুমিল্লার চান্দিনায় মামলাবাজ হালিমের অত্যাচারে গ্রাম ছাড়া অনেকেই। গত কয়েক বছর যাবৎ হালিমের অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে উপজেলার বারারা ইউনিয়নের টাটেরা গ্রামবাসী। মিথ্যা মামলা, হয়রানি ও প্রকাশ্য হুমকির থেকে পার পাচ্ছে না আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারাও। মামলাবাজ হালিমের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গোটা এলাকার সাধারণ মানুষ সোচ্চার হয়ে ফুঁসে উঠেছেন। খুব খারাপ মানুষ, তার মাইও খারাপ, ছেলেটিও খারাপ, তার পরিবার সবাই খারাপ। এতে কোনো কিছু হইলে গিয়ে মামলা করে দিব। ওই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এর আগে দিয়ে বসে মামলা, তার বলে আমরা ট্যাঙ্ক পিটার কাটা বলে ভেঙে গেলাইছি। ওরা চুরি ধরে আমার এবার তুই শিকার দা যদি মোটর নিছিস, আমি মায়ের কারণে বাধ্য আমি বলছি মোটর নিছি। আসলে একটা সাংঘাতিক খারাপ লোকে সেই মানুষের লাইকা থাকে, এটা লিয়ে লাগবো, এটা লিয়ে লাগবো, মানে পত্রিকা যে জিনিসটা পাওয়ারটা পাই এটা আমি ধরতে পারলাম না। বেড়ানো নেই দু একটা হ্যাটমটা দেয় তিনের দূর। এই ফ্যাস লাগায় মানে দুদি মানুষের ইয়া করে দেয়, মানে দুটা মাইও আছে, মাইয়ারও বিভিন্ন ধরনের ইয়া করি। আমি ক্ষেত করছি, আমার ক্ষেত এই বাইগন টাইগন মানে যা কিছু লাগাই এক কষে দিয়ে এক মাথা দিয়ে তাই আরেক মাথা দিয়ে লইয়া চুরি করে কারি ফুরিয়ে যাই গিয়া। এরপরে কাজে লাগছে আমার লোকে মাইয়া বাইর থেকে দাও আনছে আমারে কুবাইতো। মামলাবাজ হালিমের একমাত্র পেশা হলো জায়গা জমির দলিল জাল করে তার নিজের নামে চালিয়ে যাওয়া। বিভিন্ন সম্মানী ব্যক্তিদের বিরুদ্ধে নামে বেনামে ভুয়া মিথ্যা হয়রানিমূলক মামলা করে জেলে পাঠানো, চাঁদাবাজি সহ ইত্যাদি তার মূল পেশা। টয়লেট আলাই দিছে ইন্দা আমার ভাইবাতি মিলে আমরা লইয়া একটা সবারে 11 জন না 12 জন মামলা দিয়েছে আমরা। পরে আমরা আইনতে কইরা পর ওই যে হ্যাঁ ওই সারে থাইকে এটারে বই একটা সংশোধন করে দিছে, টাকা টুকা দিয়ে আর আমরা মামলার উড়াইতে আমরা আসামি উদ্ধার করছি। এরপরে আবার ডুয়ে দিছি এই কামে, কারণ কিছু পয়সা পাইলে চলে এর কি কম ভাই, আমরা কিছু করা না। এর থেকে খারাপ আছে নাকি আপনার বিদেশ এবারটার ভোলা ওই ইয়ারা ওই আবুলের ভোলা তা করে বেরিয়ে মামলা দিছে। তুফানে লেফটিন আলাই দিছে, লেফটিন বলে তারা যাই আমার এখানে থাকার আগে দিয়া পাইলে চেয়ারম্যানের লোক আছে হিন্দি আসছে আমার তা আমার কিন্তু দেখি কি প্রতিবাদ রাজ্যের লোকে আমার কাছে বিচার আসার সে অনেক বিচার আসার করি তাড়াতাড়ি এই কর্মকাণ্ডের কারণে আমাদের যে কথাবার্তা এটি তার হলো না, কিছু বোঝো না, তো শেষে তার বাদ করে প্রতিনিধি ছিলাম আমি সাবেক মেম্বার, এই ওয়ার্ডের সাবেক মেম্বার খুরশেদ আলম শাহিন। আচ্ছা, আপনি ওই সময় আমাদের আমলে সাবেক চেয়ারম্যান খুরশেদ আলম চেয়ারম্যান সাহেব থাইকেও অনেকটি দরবার করছে, করার পরে শেষ পর্যন্ত ওনারে ওই আসতেছি যাইতেছি এই সেই বকর চক্কর বইলা দেখা গেছে যে ঠাস করে একটা মামলা করে দেয় থানাতে। আসলে ওই সময় দেখা গেছে খুরশেদ আলম চেয়ারম্যান সাহেব থাকার কারণে অনেক কিছু সেভ পাইছি। আসলে মামলাটা আমরা যত কিছু করুক, মিথ্যা মামলা করছে, করার পরে চেয়ারম্যান সাহেব যেভাবে হোক এগুলো থেকে সেভ করছে। আমাদের দরবার করছি, তারা সমাজের থেকে বহিষ্কার করছে, সমাজ প্রধানরা একত্রিত বৈশা, যেহেতু সেই সমাজের প্রধানের কারোরই কমিটমেন্ট মানা না মানার কারণে, কারণ একটা অসভ্য লোকেরও তো আর সমাজে রাখা যাবে না, ওই কারণে কিন্তু তারা সমাজচ্যুত করা, আর না হলে কিন্তু তারা সমাজচ্যুত করার কোনো কিছু তারা আছে। তারা সকলে এই গ্রামে যদি একজন লোক তারে ভালো বলে যে বলে তার এরকম আমি যা বলছি পরিমাণও যদি জিজ্ঞাসা করেন, বিষয় হলো ওনার মূল টার্গেট হলো হয়তো কোনো চাকরিজীবী, না হয় কোনো বিদেশি, ঠিক আছে, প্রবাসী, না হয় কোনো স্টুডেন্ট, তাদের বিরুদ্ধে মানে মামলা একটা ঝুলাই দিয়ে দেখা গেছে ওই তাদের কাছে পরবর্তীতে যে হয়তো সে মামলার হয়তো উনি মামলা করবেন, নয়তো অন্য কারোর দিয়ে মামলা করাবে, করে সে এটা সাক্ষী হয়ে থাকবে। পরবর্তীতে যে বললো ঠিক আছে এটা শেষ করে দেবো, আমার এরকম একটা ইয়া দিতে হইব, মানে কিছু চাঁদার মতো মনে হয়। সে কিন্তু কোনো কর্ম করে না, শুধু এটা দিয়ে সে এমনি করে 900 করে চলতে আসছে। মেইন বিষয় হলো ওই দিন তারা এই যে জায়গা সম্পত্তি নিয়ে ট্যাম্পারিং করছে আর যাই করছে, এগুলো দিয়ে কোনো রকম কিছু করতে পারে নাই। পরবর্তীতে তারা দলিল সংশোধনের একটা মামলা করছে, আপনার ইয়াতে এই চান্দিনাগড়ের একটা মামলা করছে, 145 নম্বর মামলা। ওইটার মধ্যে তারাই বাদী তারাই বিবাদী, দলিল সংশোধন করে আমাদের জায়গা থেকে তারা জায়গা নিয়ে যাবে, ওই দাগ উল্লেখ করে তারা আপোষ মীমাংসা মানে ইয়া করে দিছে, চলনামা দিয়ে লাইছে। চলনামা দিয়ে লওয়ার পরে পরবর্তীতে আমি জানি না ওইখানে যে আমি যখন এটার পক্ষ নিলাম যে না এটা আমাদের জায়গাতে তো আমরা দিতে পারি না। এই পক্ষ নেওয়াতে মূল কেন্দ্র হচ্ছে এটা যে কেন আমি ওই মামলার আবার পক্ষ হলাম, তারা কেন তাদের মতো করতে পারে নাই। এখান থেকে মানে সূত্র শুরু, এখন নতুন করে আইসা তারপরে এই ধরনের কর্মকাণ্ডগুলো আমাদের সাথে হইতেছে।
বিষয়টি এতদিন গোপন থাকলেও এখন তা সম্পূর্ণ দিনের আলোর মতো প্রকাশ্যে সত্য। সরজমিনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অনেকেই মুখ খুলে বলেন, যেখানেই দুপক্ষের মধ্যে জায়গা জমি বা ব্যক্তিগত বিরোধ হচ্ছে, সেখানেই হালিম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে কোনো পক্ষের হয়ে অর্থ লোভ দেখিয়ে মামলা করে ইন্ধন দিচ্ছে। ফলে এসব কারণে কখনো কখনো দুপক্ষের মধ্যে মারামারি থেকে শুরু করে অপ্রীতিকর নানা ঘটনা অতীতে ঘটেছে। মিটিং এর কথা ডান ডান ডান